ধর্মনগরের পূর্ত দপ্তরের অধীনে একটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ কাজের গুণমান নিয়ে এবার মারাত্মক দুর্নীতির অভিযোগ উঠল। স্থানীয় সূত্র জানা গেছে, ধর্মনগর পূর্ত বিভাগের অন্তর্গত সোনারু বাসা ভায়া ভাগ্যপুর বনবাড়ি এলাকা পর্যন্ত বিস্তৃত একটি রাস্তার রেডসোলিং এর কাজ চলছিল। এই গ্রামীণ সড়কটির সংস্কার ও উন্নয়নের জন্য সরকারি তহবিল থেকে প্রায় 93 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু কাজ শুরু হতেই নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। অভিযোগের তীর ওই কাজের বরাত পাওয়া লাইসেন্স প্রাপ্ত ঠিকাদার বিষ্ণু পালের দিকে, যিনি নিজে ওই ভাগ্যপুর এলাকারই বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ হওয়া সত্ত্বেও রাস্তার কাজে অত্যন্ত নিম্নমানের ইট এবং সামগ্রী ব্যবহার করা হচ্ছে। সরকারি নিয়ম কানুন ও শিডিউলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দায়সারাভাবে এই কাজ চালানো হচ্ছে বলে তাদের অভিযোগ। কোটি টাকার এই সরকারি প্রকল্পের টাকা নয়ছয় করার পেছনে পূর্ত দফতরের একাংশ আধিকারিকের প্রচ্ছন্ন মদত রয়েছে বলেও গুঞ্জন শুরু হয়েছে। লাখ লাখ টাকা ব্যয়ের এই রাস্তাটি সামান্য দিনেই চলাচলের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এই দুর্নীতির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সঠিক নিয়মে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর সাধারণ মানুষ। বাসা কি এলাকাতে? ওই দক্ষিণে বাড়ি আমার। আচ্ছা আইন দেখবেন আমার বাড়ির সামনে কেমনে করছে আর এই জায়গাটা কেমনে করছে। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝাচ্ছি যে এই জায়গাটা এটা কোন রাস্তা? এটা সোনার বাসার রাস্তা, আচ্ছা ইয়াকুনগর গেছে রাস্তাটা। আচ্ছা, এটার কাজ এটা করছে যে কটা ভিডিও আমি না আবার ফাঁসি তোমার জেলও যাই। আপনি যে বাড়ির এলাকা যে রাস্তাটা হইছে, সোলিংটা হইছে, হ্যাঁ। এটা কি ভালো হইছে না না? মোটেই ভালো না, পরিষ্কার কথা। হ্যাঁ, এটা সত্য সত্য আমি কই যে আমরা রই না। কন্ট্রাক্টর কে আসলো? কিতার নাম ওইদিকে ফাল মনে হইতেছে না মানে ওই রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।